কি ব্যাপার? সকাল সকাল ওর বক্তব্য হচ্ছে এই বাবেলটাকে আমাকে উড়তে হবে আর ও দেখবে, বাট ও তো কিছুতেই বলছে না। যেমনি মোবাইল বের করলাম, ক্যামেরা অন করলাম, ও কিন্তু চুপ হয়ে গেল। কি বলো? ক্যামেরা দেখে স্টপ হয়ে গেছে। ওকে, আমি চলে যাচ্ছি। আর আমাকে কিন্তু ও যেতেও দেবে না, টেনে আমাকে ধরে রেখেছে। এই দেখো কেমন আমাকে আবার মারছে, দেখো দেখো আমার জামা ধরে টেনে আমাকে নিয়ে যাচ্ছে। বলো কি ব্যাপার? আসলে এই খেলাটার খুবই পছন্দের, তো সেই জন্যই কিছু বলছে না। ক্যামেরার সামনে কিছুতেই আসবে না। না হলে এতক্ষণ ফোনটা ধরে ছুড়ে দিত। এই ক্যামেরা অফ করতে তারপরে দিয়েছে। তো চলো ওর সঙ্গে একটু খেলে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর এই যে সকাল সকাল মিশুকে নিয়ে আমার খেলা শুরু হয়ে গেছে। তো যতক্ষণ না পর্যন্ত এই বাবলসের পানিটা যতক্ষণ পর্যন্ত না শেষ হবে, ততক্ষণ পর্যন্ত ও কিন্তু কন্টিনিউ ওটা মানে বন্ধ করে দিলেও আবার ওটা নিয়ে এসে আমার হাতে জোর করে দেবে ওটাকে বাবেলগুলো করার জন্য। আর ও এই বাবেলগুলো একটা একটা করে মানে যখন আমি বাবেলটা উড়বো, ও কিন্তু হাতে করে একটা একটা করে ভাঙবে। এটাই ওর মজা, আর এইভাবেই খেলে। আর যদি কোনো দোকানে বাবেল দেখে, চিৎকার চেঁচামেচি করে কিন্তু কান্না শুরু করে দেয়। তো যাই হোক, এই যে দেখো আমি হচ্ছে মিঠুর ঘর পরিষ্কার করব। মিঠু এই জায়গাটাই থাকে। আর এই যে দেখো মিশুর পাপা বেশ ভালো করে দুটো বাতা দিয়ে ক্রেটটাকে বেঁধে দিয়েছে। তো আমরা প্রথম থেকেই চাইছিলাম না যে মিঠু হচ্ছে খাঁচার মধ্যে থাকুক, ও ঘরে খোলামেলা অবস্থাতেই থাকবে, তাতে ওরও ভালো লাগবে আর আমাদেরও ভালো লাগবে। তো সেই জন্য এই যে জায়গাটা এটা পরিষ্কার করে রেখে দিলাম। আর মিশু দেখো ভীষণ কান্নাকাটি করছে, ওকে ওইখানে রেখে দিয়েছি বলে। তারপর পাপা এসে হচ্ছে ওর চোখের পানি মুছে ওকে জিজ্ঞাসা করছে বলো কী করব। ও বলছে যে মিঠুকে উড়াও। আর মিঠু একটু একটু উড়তে শিখেছে, বা ও নিজে নিজেও একটু একটু উড়ছে। তো আমাদেরকে বলছে ওকে উড়াও, ও দেখবে। ও হাত দেবে না মিঠুকে, ও তো একদম ওর থেকে অনেক দূরেই থাকে মিঠুর থেকে, কিন্তু আমাদেরকে দিয়েও করাবে। তো যাই হোক, মিঠুকে ওড়াতে ওড়াতে দেখো ও কিন্তু ফল সিলিংয়ের ওইখানে গিয়ে ঢুকে গেছে, বাট ওখান থেকে আর ও কিছুতেই নামবে না। আর নিচ থেকে ওর পাপা আর হচ্ছে আর মিশু, আমরা সবাই মিঠুকে কিন্তু অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছিলাম যে মিঠু নিচে নেমে এসো নেমে এসো, বাট ও তো শুনবেই না। ও বলছে যা, আমি মিশুর হাত থেকে রেহাই পেয়েছি। তার কারণ ওকে অনেকক্ষণ ধরেই কিন্তু ওড়ানো হচ্ছিল। তো যাই হোক, মিশুর পাপা অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল মিঠুকে নামানোর, বাট ও কিন্তু কিছুতেই নামছিল না। মিশু তাই একটা ওর গাড়িটা নিয়ে গিয়ে ওর পাপাকে দিয়ে বলছে পাপা এই গাড়িটাই করে ওকে নামাও, মানে এই গাড়িটাই চাপাও, ও নেমে চলে আসবে, এরকম বলতে চাইছে। তারপর মিশুর পাপা সিলিন্ডারটা নিয়ে এলো। এই সিলিন্ডারটা আমাদের খালি, আমাদের ডবল সিলিন্ডার, তো এটা খালি পড়েই থাকে। তো এটা নিয়ে এলো, এটার উপরে উঠে আর মিঠুকে পাড়ার চেষ্টা করছে, বাট তারপরেও কিন্তু ওর হাত যাচ্ছিল না। ও মিঠু কিন্তু ভিতর দিকে চলে গেছে, তো ওর হাত যাচ্ছিল না। সেই জন্য আবার ওখান থেকে নেমে এবারে ভাবছিলাম যে ওকে কী করে নামানো যায়। তো আমাদের একটা কুলার ছিল, সেই কুলারটা একটু দূরে রাখা ছিল, ওই কুলারটাকে আবার নিয়ে এসে মাঝখানটায় রেখে কুলারের উপরে উঠে হচ্ছে ওকে পাড়ার চেষ্টা করছে। তারপরেও কিন্তু হাত যায়নি, মানে নাগাল পাচ্ছিল না। তারপরে কুলারের উপরে আর একটা ক্যারেট দিয়ে তার উপরে চেপে, আর এই যে দেখো মিঠুকে নামানোর চেষ্টা চলছে। আর আমাদের ফল সিলিংয়ের যে তারগুলো দেওয়া আছে, ওই ইয়েলো কালার যেখানটায় পাখাটা আছে ওইখানের শুধু লাইটটা অন হয়, আর এইখানের এই লাইটগুলো কিন্তু অন হয়নি। তার কারণ যখন আমাদের কারেন্টের ইলেকট্রিসিটির কাজ চলছিল, এগুলো অটোমেটিক করা ছিল আর কি, মানে কারেন্ট থাকলে এগুলো অটোমেটিক জ্বলবে, আর কারেন্ট চলে গেলে জ্বলবে না। তো সেই সময়ই হচ্ছে যখন আমাদের মিটার বসে, তখন হচ্ছে আমাদের কারেন্টের মিস্ত্রি আনিয়ে আর ওইগুলোকে হচ্ছে তখন করে দিয়েছিল। একটা সুইচ আছে, যেটা সুইচ আছে সেটা রেখেছে, আর এইগুলো সুইচ ছিল না, তো সেই জন্য এগুলো হচ্ছে কেটে রেখেছে। পরে ভবিষ্যতে কোনো একদিন যখন ইলেকট্রিকের ওই কাকুটা আসবে, তখন ওকে দিয়ে আবার ওটা ঠিক করানো হবে। তো ততদিন পর্যন্ত ওইভাবেই আছে আর কি। তো যাই হোক, মিঠু হচ্ছে তোমার এইখানে তারটাকে হচ্ছে পেঁচিয়ে ধরেছিল। তো আমি আবার মিশুর ট্রেনের যে একটা রাস্তা ছিল সেটাকে আবার ওকে দিলাম, প্লাস্টিকটা, বললাম এটা ওকে দাও, এটার উপরে ও পা দিলে ও মানে অনায়াসে নিচে নেমে চলে আসবে। তো সেইভাবেই কিন্তু মিঠু হচ্ছে তারটাকে ছাড়লো, ছেড়ে তারপরে নিচে নেমে এলো। আর মিঠু নিচে নেমে আসার পরে সে মিশুর কি
অনেক খুশিতে একবারে উড়লেও আর মানে উড়াবো না। আত্মহারা বলছে। এবারে মিঠুকে আমি ওর আবার জায়গায় বলছে রেখে আবার নাকি দেবো। উড়াতে হবে। আর আর মিশু কিন্তু ভীষণ কান্নাকাটি করছিল রেখে দেওয়ার পরেও। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।